শরীফের বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগের পর থেকেই পুতুলকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। পুতুলকে বলা হয়েছিল শরীফের ব্যাপারে তারেক রহমান নাকি সব কিছুই জানেন, তারপরেও শরীফের কিছুই হবে না। আমার আম্মুকে সার্কেল এসপি বলছে হয়তো দেখেন তারেক রহমান এই বিষয়গুলো সবই জানে, আপনারা তারেক রহমানের কাছে চাইতে যাচ্ছেন হয়তো সবই জানে। তা মা বলছে যে আপনি শিওর জানে কিনা। শরীফ আমাকে ওই যে লিডার তারেক রহমান নিজেই ভালো না, শুধু কে কথা বলছে, আরো কত কিছু বলছে। থানার মধ্যে আমাকে বলছে আপনি তারেক রহমানের কাছে যাই কি করবেন, বা ফখরুলের মহাসচিবের কাছে যেয়ে কি করবেন। ওই দিনও থানায় আমাকে বলছে এবং সার্কেল এসপির সামনে বলছে। তারেক রহমানকে জিজ্ঞাসা করবো, সার্কেল এসপি তো পুরো ওদের হয়ে কাজ করছে। ওসি স্যার তো একদম বোবা হয়ে গেছে। ওসি স্যার আমাদের পক্ষে ছিল, বাট একদম বোবা হয়ে গেছে। আমি তো তারেক রহমান আসলে বাংলাদেশে পা দিলে আমি তো আপনাদের ওই যে কি পার্টি অফিস, ওখানে যাই আমি আগুন লাগাই দেবো। পুতুলের এরকম বক্তব্য আমাদের কাছে কিছুটা হাস্যকর মনে হয়েছিল, কিন্তু বাস্তবতা বলছে শরীফ দুই ভাইয়ের কাছে বিএনপি আসলেই দুর্বল।